ঢাকা অবরোধের নামে ৮ বছর আগে এই দিনে হেফাজতে ইসলাম নামের সংগঠনটি মতিঝিল শাপলা চত্বর তার আশপাশের এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। তাদের সহিংসতায় মারা যায় ১১ জন। সেই সময় বাইতুল মোকাররম। ২০১৩ সালের ৫ মে গভীর রাত ঢাকার শাপলা চত্বরের মঞ্চে আগুন ছড়া বক্তব্য দিচ্ছেন হেফাজতে ইসলামের নেতারা। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে লাখো নেতাকর্মীর জমায়েত, চারপাশ ঘিরে আছে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা। অবস্থানকারীদের বারবার সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে হ্যান্ডমাইকে। হঠাৎ বিদ্যুতের আলো নিভে গেল, চারপাশ ভুতুড়ে অন্ধকার। এর মধ্যেই ৩ বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি আর কাঁদানে গ্যাস ছুড়তে শুরু করেন। থেমে থেমে ভেসে আসছিল সাউন্ড গ্রেনেডের শব্দ। প্রায় ১০ মিনিট ধরে এমন পরিস্থিতির এক পর্যায়ে মঞ্চের মাইক বন্ধ হয়ে যায়। হেফাজতের নেতাকর্মীরাও বিভিন্ন গলি থেকে এক টাকারে ইটপাটকেল ছুটছেন হাত বোমা। তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এগোতে শুরু করেন শাপলা চত্বরের দিকে। সৃষ্টি হয় এক বিভীষিকাময় পরিস্থিতির। শাপলা চত্বর ট্র্যাজেডিতে রাষ্ট্রীয় বাহিনীর নির্যাতনে নিরস্ত্র হেফাজত নেতাকর্মীরা নিহত ও আহত হন। অথচ সেই ঘটনার পর উল্টো তাদের বিরুদ্ধেই আওয়ামী লীগ সরকার ৮৪,৯৭৬ জনের নামে ৮৩টি মামলা দায়ের করে, যার মধ্যে ৩,৪১৬ জনের নাম উল্লেখ ছিল। এসব মামলায় বহু নিরীহ আলেম ও কর্মী বছরের পর বছর জেল জুলুমের শিকার হন, যদিও বেশিরভাগ অভিযোগের সত্যতা মেলেনি। ঢাকার ৪ থানায় দায়ের হওয়া ৪৮ মামলার মধ্যে সবচেয়ে বেশি ৩৬টি পল্টন থানায়, যার মধ্যে ২২টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে ও ১৪টি এখনও তদন্তাধীন। মতিঝিল থানার ৬টি মামলার ২টি নিষ্পত্তি হয়েছে, ২টি তদন্তাধীন এবং ২টি উচ্চ আদালতে স্থগিতাদেশে রয়েছে। রমনা থানার ২ মামলার একটিতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে, আরেকটি তদন্তাধীন। শাহবাগ থানার ৪টি মামলায় এখনও তদন্তাধীন রয়েছে। শাপলা চত্বরের ঘটনায় ট্রাইব্যুনালে মামলা। হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গত ১২ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ ৯ জনকে আসামি করা হয়েছে। বাকিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক আইজিপি AKM শহীদুল হক ও পুলিশের সাবেক উপমহাপরিদর্শক মোল্লা নজরুল ইসলাম। এদের মধ্যে শামসুল হক টুকু, AKM শহীদুল হক, জিয়াউল আহসান ও মোল্লা নজরুল ইসলাম অন্য মামলায় গ্রেফতার হয়েছে। ট্রাইব্যুনাল বাকি ৫ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাহসিনা ইসলাম, সময় ভেলা, ঢাকা।